বড় দুই সন্তান প্রতিবন্ধী, তাই ছোট সন্তান রাহাত খানকে নিয়ে স্বপ্ন দেখছিলেন বাবা মা। বানাতে চেয়েছিলেন বড় ক্রিকেটার, কিন্তু সবকিছুই হয়ে গেল ধূলিসাৎ। প্রিয় সন্তানের মরদেহ মিলেছে কর্ণফুলী নদীতে। ঘটনাটি ঘটে চট্টগ্রামে। স্বজনদের অভিযোগ, পূর্ব ঝগড়ার জের ধরে সহপাঠীরাই হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তার মরদেহ। এ ঘটনায় 4 সহপাঠীকে আটক করেছে পুলিশ। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সন্তানকে স্কুলে দিয়ে আসেন মা রোজি আক্তার। কিন্তু পরের দিন ভোরে সেই সন্তানের নিথর দেহ মিলল চট্টগ্রাম নগরীর হামিদের চর এলাকায় কর্ণফুলী নদীতে, যা কিছুতেই মানতে পারছেন না সন্তানহারা এই নারী। আমার মা আমার ছেলে চলে গেছে, আমার বুকের জল চোখের মনি চলে গেছে, আমি নিজের ঘরটাই দিয়ে দিব। আমার আর বাঁচার পৃথিবীতে কোনো স্বাদ নাই। আমি ওকে সাথে কি করে বাঁচবো? আমার প্রাণটা তো কালকে ওরা নিয়ে গেছে আমার ছেলের সাথে। স্বজনদের অভিযোগ, 2 মাস আগে একটি দ্বন্দ্বের জেরে চাঁদগাঁও সানোয়ারা স্কুলের 7ম শ্রেণীর এই শিক্ষার্থীকে হত্যা করে তার সহপাঠীরাই। দাবি, স্কুল ছুটির পর পরিকল্পিতভাবে হামিদচর নিয়ে গিয়ে খুন করা হয় রাহাতকে। তার এক ক্লাসমেটের গত 2 মাস আগে একটু ঝগড়াঝাটি হয়েছে, এটা পর আবার মিটমেটও হয়ে গেছে, এটা টিচাররা জানে। আমরা ওই ছেলেকে সন্দেহ করছি, ওই ছেলের বাড়িতে গেছি, থানায় আরো 4 জনকে ধরছে, ধরিয়া ওদেরকে নিয়ে ওই বেরিবাদের ওইখানে গেছে। বেরিবাদের যেখানে আজকে লাশ পাওয়া গেছে, ওরা ওইখানে নামিয়ে ছেলেরা দেখাইছে এইখানে লাশ ফেলাইছি। আমরা একটা সুস্থ বিচার চাই এবং ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পড়ালেখার পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র দলের ক্রিকেটার ছিল রাহাত। 3 সন্তানের মধ্যে বড় 2 যমজ সন্তান প্রতিবন্ধী হওয়ায় রাহাতকে ঘিরে সব স্বপ্ন ছিল বাবা লিয়াকত আলীর, কিন্তু তাকে হারিয়ে পাগল প্রায় বাবা। আমার বাচ্চা এসেছে, আমার দুনিয়াতে আর কিছু নাই। এটার বলে আমার আশা ভরসা ছিল, আমার সব শেষ। আমি মরে যাই, আমার বাচ্চা দুটাকে দেখার মতো মানুষও নাই এখন। আমার যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি। আব্বু তুই আমরা তোর বাড়ি দুটাকে দেখিস, তুই স্যার আর কেউ নাই। এই বাচ্চাকে তোর এইভাবে 3 জন ভাবে পরিকল্পিত ভাবে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দিছে। তার শরীরের বিভিন্ন অংশে রয়েছে আঘাতের চিহ্ন। তবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। গোপনাঙ্গ যেটা, সেখানে একটা আঘাতের ছোট একটা চিহ্ন আছে এবং মুখ দিয়ে হচ্ছে ব্লাড বের হচ্ছে। যদিও এটা ডাক্তার তদন্ত করে বলতে পারবে যে আসলে এটা ডুবে থাকার কারণে কোনো কিছু হয়েছে কিনা, নাকি অ্যাক্সিডেন্টাল কিছু বা ইন্টেনশনাল কোনো কিছু। তারপরেও আমরা এটা মানে হত্যাকাণ্ড হিসেবে মামলা রুজু করতেছি এবং এটা অবশ্যই প্রপারলি ইনভেস্টিগেট করা হবে। এই ঘটনায় একটি হত্যা মামলা করেন রাহাতের বাবা, যাতে আসামি করা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।